যদি কাউকে ভালোবেসে আঘাত পেতে হয়, তবে সেই মানুষ আমার নাই বা হলো। অবশ্য সে আমাকে একইভাবে ভালোবেসে স্বীকৃতি দিতে পারেনি বলেই একথা জোর গলায় বলতে পারি না যে সেই মানুষটাও একই রকম কষ্ট পাক। তাই যদি চাই, তবে আর তাকে ভালোবাসি কেন? ভালোবাসা বড় পবিত্র এক অনুভূতি, তা বিলিয়ে দেওয়াতেই তো সুখ, আর বাকি পুরোটাই অসুখ, কঠিন অসুখ। যে অসুখকে আমি আপন করে নিয়েছি বারবার। এই যে আমার চারপাশে এত মানুষ, তাদের সকলকে একইভাবে ভালোবাসতে পারি না কেন? আবার কখনো বা একই মানুষের প্রতি ভালোবাসার পরিমাণও বদলে যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। কেন এমনটা হয় তা ভেবে দেখতাম না কোনো দিনই। হয়তো ভেবে দেখার প্রয়োজনই পড়েনি। কিছু মানুষ আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়ে যায় বারবার। আবার কিছু মানুষ নীরবে সেই ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এভাবেই সম্পর্কের টানাপোড়েনে জীবন চলতে থাকে অনিবার, অবিরাম। এই চলার পথ অন্তহীন। সেই পথের যাত্রায় কত মানুষকে যে সঙ্গে পেলাম আর কতজনকে যে হারালাম, সেই হিসেবটা রাখতে চাইনি কখনোই। অত হিসেব নিকেশ করে আর যাই হোক বাঁচা যায় না। তাই মনের ঘরের দরজাটা খুলেই রাখি সব সময়। সেই ঘরে সকলেরই অবাধ বিচরণ থাকুক না হয়। সকলেই আসুক, যার ইচ্ছে হবে সে না হয় ঘরে বসে দুদণ্ড জিরিয়ে নেবে, আর যাদের খুব তাড়া তাদের জন্য বুড়িছুঁই নামক বিকল্পটুকু তো রইলই। এখন আর কাউকে ঘরে আটকে রাখতে চাই না, ফলে কষ্টটাও কম পাই। এটুকু বুঝেছি যে যারা যাওয়ার তারা যাবেই, আর যারা থাকার তারা আমার মনের ঘরেই থেকে যাবে আজীবন। আসলে আঘাত যাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, বিরহের আগুনে পুড়তে তার আর ভয় না পাওয়ারই কথা।